আচ্ছা, আপনি কে? আমিই বা কে? আমাদের আইডেন্টিটি কি? আমরা হচ্ছি সেই মধ্যবিত্ত সমাজ যারা মাস শেষে টানাটানি করেও ভাবি আমরা বোধ হয় স্মার্টলি চলছি। কিন্তু চলুন একটা সত্যি কথা বলি, অনেক বড় বড় কোম্পানিগুলো আপনার কাছ থেকে সবচেয়ে বেশি টাকা আয় করে শুধু জিনিস বিক্রি করে না, বড় আপনার ডিসিশন কন্ট্রোল করে। আজ থেকে কয়েকশো বছর আগে সম্রাট জাহাঙ্গীর যখন ইংরেজদের এদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন, তখন কেউ ভাবেনি এই বণিকরা একদিন এদেশের শাসক হয়ে বসবে। আপনি একটা বিস্কুট কিনতে গিয়ে কিংবা ডিটারজেন্ট কিনতে গিয়ে যে চয়েসটা নিচ্ছেন, সেটা কি আসলেই আপনার নিজের, নাকি কোম্পানিগুলো আগে থেকেই আপনার ব্রেইনকে প্রোগ্রাম করে রেখেছে? আমাদের পরিচিত এক বড় ভাই নাম আরিফ অফিস শেষ করে খুব ক্লান্ত হয়ে বাসে ঝুলে ঝুলে বাসায় ফিরছেন। হঠাৎ তার মাথায় আসলো বাসায় তো তালা ঝুলছে, আর তার কাছে তো বাসার চাবিটাও নেই। চাবি তো খাদিজা বেগমের আঁচলে বাঁধা। ওহ, খাদিজা বেগম হচ্ছে আরিফ ভাইয়ের বউ, আর 2 দিন আগেই তারা আরিফ ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। আরিফ ভাইয়ের অফিস শেষ হওয়ার আগেই ফোন দিয়ে আরিফ ভাইয়ের শ্বশুর বাড়িতে যাইতে বলছেন। ভাবলেন শ্বশুর বাড়ি যাব, কিছু নিয়ে যাই। দোকানে গিয়ে দেখলেন বিস্কুটের বিশাল প্যাকেটগুলো সাজানো। দোকানদার হাসি মুখে বলল, আরিফ ভাই, এই ফ্যামিলি প্যাকটা নেন, বড় প্যাক কিনলে তো লাভ বেশি, সস্তায় পাবেন। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বড় বা পরিমাণে বেশি কিনলে সাশ্রয় হয়। আরিফ ভাই 100 টাকা দিয়ে প্যাকেটটা কিনে পাশাপাশি চিপস চানাচুর কিনলেন এবং খুব ভাব নিয়ে শ্বশুর বাড়ি ফিরলেন। কিন্তু উনি একটা সিম্পল হিসাব ভুলে গেছেন। এই প্যাকেটের ভিতরে যে বিস্কুট আছে সেটা 5 টাকার ছোট প্যাকেটের 12টা কিনলে দাম হতো মাত্র 60 টাকা। কোম্পানি একটা কাগজের প্যাকেটে এগুলো ভরে দিয়ে আরিফ ভাইয়ের পকেট থেকে অতিরিক্ত 40 টাকা হাতিয়ে নিল।